যুবকরা হচ্ছে ভবিষ্যৎ। যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলছে হুজুর শুরুতে একটু যুবকদের ব্যাপারে বললেন, নারীদের ব্যাপারে বললেন, এরপরে মাদ্রাসার ব্যাপারে বললেন। বলি আমি একটু একটু করে বলি, এরপরে সরাসরি কোরআনের দিকে যাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? তার আগে দেখি কোনটা রাখছেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আসেন তিনটা স্লোগান দেই, স্লোগান দিয়ে আমরা শুরু করি। শুরুতে বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা, 3 নম্বরে সবাই। আমি লিল্লাহি তাকবীর বললে শুধু বিবাহিতরা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিতরা, সিঙ্গেলরা রেডি আছো তো? লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে 3টা দিয়ে স্টেজ কাঁপায় দিতে হবে। স্টেজ কাঁপানো যাবে? স্টেজ যেন কাঁপে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কাঁপছে? কাঁপে নাই, কাঁপাইতে হবে আরো জোরে। লিল্লাহি তাকবীর। এবার একটু কাঁপছে। 3 নম্বরটা আরো জোরে দেন। লিল্লাহি তাকবীর। সুলতানপুর যুব সমাজ এখনো কাঁপতেছে, দেখছেন? আর দেওয়া হবে না, লাইট করে যাবে। সুলতানপুর যুব সমাজ, এজন্য যুবকদের অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে। একটা রমরমা ভাব থাকে, একটা ইমানি জজবা থাকে, কথা শোনার, কথা বলার একটা পরিবেশ থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয় দেশের জন্য ভালো, যুবকরা যদি পথ হারায় দেশের জন্য খারাপ। এই কথা কেন, এদিকে কথা কেন, কথা কেন রে ভাই? বসে যান, বসে যান। ওই যে পেছনে জায়গা আছে, এদিকে গ্যাদারিং না করে তোমরা পেছনে চলে যাও, পেছনে চলে যাও। সবাই আমার দিকে তাকান, ওদিকে তাকাবেন না। যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায়, হেরোইনের দিকে চলে যায়, মদ আর গাজার দিকে চলে যায়, তাহলে এই বিপদ। আমাদের দেশের মধ্যে মদ আছে না নাই? গাজা আছে না নাই? ইয়াবা আছে না নাই? হেরোইন আছে না নাই? কত ধরনের নেশা যে মানুষ নেয়। টিকটিকি লেজকে আগুনে পুড়ে ওইটা থেকে ধোঁয়া নেয়, এটাও একটা নেশা। অনেকে হুন্ডার ধোঁয়া থেকে ধোঁয়া নিয়ে নেশা করে। তারপরে অকটেন, তারপর মোবিল থেকে ঘ্রাণ নিয়ে নেশা করে। এজন্য কখন যে যুবকেরা কোন নেশায় জড়িয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নেই। তাদেরকে সাবধানে রাখতে হবে। আর তারা যদি ভালো পথে থাকে এদেশে রহমত আর বরকত নাজিল হবে। বিশ্বনবী বললেন 4টা কারণে দেশের মধ্যে আযাব হয়। এক হলো নেশা জাতীয় দ্রব্য যদি কোনো এলাকার মধ্যে বেড়ে যায়, মদ ফেন্সিডিল যদি বেড়ে যায়। বাংলাদেশে মদ আছে না নাই? 2 নম্বরে বিশ্বনবী বললেন এলাকার মধ্যে যদি জিনা বেড়ে যায়, জিনা আছে না নাই? অনেক মন্ত্রীদের হোটেলেও পতিতালয় আছে না নাই? এখন জিনা হবে না কেন? বিয়ের দাম বেশি, জিনার দাম কম। বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000 কিংবা টাকাই লাগে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিয়েটারে সহজ করে দেন, জিনা কমে যাবে। বিয়েটাকে যত কঠিন করবেন জিনা তত সমাজের মধ্যে বেড়ে যাবে। আমরা এখন ছেলে যদি বিয়ের কথা বলে, আমরা বলি তুই নিজের পায়ে দাঁড়া। তো আপনার ছেলে কি আপনার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়িয়েছে। সহজ হন, বাবারা সহজ হন। মেয়ের বাবা, ছেলের বাবা সহজ হয়ে যান। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? সে যখন ম্যাচিউরড হয়ে যায়, বিয়ের প্রয়োজন হয়, তার জৈবিক চাহিদা মেটানোর প্রয়োজন হয়, ওই বয়সে যখন চলে যায়, প্রত্যেক মা বাবার দায়িত্ব সময় হওয়ার আগেই সময় মতো ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়া। জোরে কোন ঠিক কিনা? এখন নিজের পায়ে দাঁড়া বলে বলে বছরের পর বছর দেরি করলেন। মেয়েটা হলো চরিত্রহীনা, ছেলেটা হলো চরিত্রহীন। আপনার আমলনামায় এর ভাগীদার গুনাহ আছে না নাই? কিয়ামতের দিন ছেলের ভাগে যত গুনাহ, জিনা করার কারণে, ডেটিং করার কারণে, ডেটিং আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা এগুলো শুনিই নাই, ছোটবেলা শুনিই নাই। একটু বড় হওয়ার পরে শুনতেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ডেটিং ফেটিং শুনিই নাই। আগে শুনছেন আপনারা? মেয়েরা আগেই ঠিক করে রাখে আমার বয়ফ্রেন্ড এইটা, বিয়ে না দিলে কিন্তু রশিদে জুলমু। আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন, মা আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হাল আনতে রাদিয়া, তুমি রাজি কিনা বলো। সাকাতাত, ফাতেমা চুপ করে রইলেন। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তুমি রাজি কিনা? মা ফাতেমা কথা বলে না, সাকাতাত, চুপ করে রইলেন। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা, আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো। সাকাতাত সাকিতা, তিনি চুপ রইলেন। বিশ্বনবী বুঝলেন as-sukutu nisfur ridha, চুপ থাকা সম্মতির অর্ধেক। তার মানে ফাতেমা রাজি। বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন।
এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল। বাপে জিজ্ঞেস করবে, মেয়ে কিছু বলবে না, বরং মেয়ে একটা নিয়ে আসবে, এসে বলবে বাবা ও দারুণ না, বলে না? এরপরে পোলাও কয় ড্যাড আমি হলাম ইয়ো ইয়ো, আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা সাবধান, ফ্যান্সি ডিলিয়া বা খাবা, আযাব আর গজব নাজিল করবে কে? জিনার মধ্যে যদি জড়িয়ে দাও, দেশের মধ্যে আযাব আর গজব নাজিল করবে কে? এজন্য বাবারাও সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, অল্প মহারানা নির্ধারণ করেন। বিশ্বনবী বললেন সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসারুহা মুনা, যেই বিয়ের মধ্যে খরচ কম হয়, যেই বিয়ের মধ্যে মহারানা অল্প নির্ধারণ করা হয়। ইসলামী মহারানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিয়ের রাতে টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এখন এগুলো নাই, শুধু ধোঁকাবাজি। কে কেমনে ধোঁকাবাজি করবে? 20 লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে, 20 টাকাও দেয় না, আছে না নাই? এরপর বিয়ের ভেতরেও ধোঁকাবাজি, আছে না নাই? ছেলের কোয়ালিটি নাই, হাজার হাজার কোয়ালিটির কথা বলে, ফুলিয়ে ফাপিয়ে ছেলেরে শাহরুখ খান বানায়, ছেলেরে বিল গেটস বানায়, ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ, আসলে রাস্তার ফকির, আছে না নাই? তো বিয়েটাই যদি ধোঁকাবাজি দিয়ে হয়, পুরো ফ্যামিলিটাই তো ধোঁকাবাজির ফ্যামিলি হবে, বাচ্চাগুলো হবে বড় বড় ধোঁকাবাজ, বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোঁকাবাজি করতে নিষেধ করলেন। বিশ্বনবী বললেন পরচুলা পরবা না। পরচুলা চিনেন? মেয়ের মাথায় চুল নাই, আলগা চুল লাগায়, এটার বলে পরচুলা। এটার কি বলে? হারাম। আল মুতাগায়্যিরাতু লিখালকিল্লাহ, আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যেই নারীরা বিকৃত করলো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ব্রু প্লাক করে, একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি, তারপরে পশম প্লাক করে, এগুলো হারাম, ঠিক কিনা? আবার অনেক মেয়ের মাথায় চুল কম, বিয়ের আগে মেয়ের মাথায় পরচুলা লাগায়, তারপরে ছেলের সামনে বসায়। ছেলে দেখে তো মহা খুশি, আরে ঐশ্বরিয়া রায়, আমি রাজি। ছেলের বাপও রাজি, মেয়েও রাজি। বিয়ে হয়ে গেলে এবার বাসর রাত, স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে, তখন দেখে আগের চুল মাথায় নাই। কয় তুমি কে? কয় আমি তো তোমার টুনটুনি। তুমি আমার টুনটুনি, তো তোমার চুল কই? কয় চুল নাই, পরচুলা লাগাইছিলাম। শুরু হলো ভেজাল দিয়ে, যেরকম ঠিক কিনা? আবার ছেলেরাও এরকম করে, মাথায় চুল নাই, সালমান খানের চুল লাগায়, আমির খানের চুল লাগায়, অমিতাভ বচ্চনের চুল লাগায়। পরচুলা লাগালে এক একটা ছেলের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে, যেরকম ঠিক কিনা? বিশাল বড় চুল লাগাইছে, মেয়ে পক্ষ দেখতে আসছে, মেয়ে তো মানি পারে না, এখনো বিয়ে করে ফেলে। মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, মাও খুশি, হয়ে গেল বিয়ে। এবার বাসর রাত, ছেলে ঘরে ঢুকেছে, ছেলের দেখে মাইয়া দেয় দৌড়, কারণ মেয়ে মনে করতেছে এটা তো আমার জামাই না, পরপুরুষ এখানে আসে কেন? ছেলে বলে ও দৌড় দিও না, ও আমার কলিজার টুকরা টুনটুনি, আমি তোমার আসল বর। তুমি বর, তোমার মাথায় মাল কই, সাথে মাল কই? চুল কই? কত বড় চুল দেখলাম, সাথে তো তোমার কোনো মাল নাই। কয় আসলে আমার মাথার মধ্যে চুল নাই, ওগুলো ছিল পরচুলা। হারাম, জোরে বলেন ঠিক না? বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, জোরে বলেন ঠিক না? এজন্য বিয়েটারে সহজ করে দেন। বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, টাকা নাই। বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা? এই কথা কিসের ভাইজান? কথা বলেন না, হুজুরে নিয়ে আসেন, বসান। টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে? সাহাবী বললেন আমি গরিব মানুষ, টাকা পাবো কই? বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো। এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক বক্স খেজুর আনা যাবে। এক বক্স খেজুর এনে দিল। এক যুবতীরে বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল করব। বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন। আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র, টাকা পয়সা নাই, এক বক্স খেজুর এনে দিয়েছে, মা খেজুরের বক্সটা হাতে নাও। এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায়।
আবার এক সাহাবী বললেন নবী বিয়ে করব। বিশ্বনবী বললেন হালে ইনদাকা সাদাক, মহরানা কই? মহরানা নাই। খেজুর আসেনি? কয় খেজুরও নাই। কি আছে? কয় কিচ্ছু নাই, পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই। বিশ্বনবী বললেন এত গরিব তুমি, কেমন করে বিয়ে করবা? মহরানা তো ফরজ। কয়টা সূরা পারো? সাহাবী বললেন 3টা। জোরে বলেন কয়টা? ওই দিন সকালে এক যুবতী সাহাবী কালিমা পড়ে সাহাবী হলো, মুসলমান হলো। ওই যুবতীরে ধরলেন। বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল করব। বিশ্বনবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন কয়টা সূরা পারো? কয় একটাও না। আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সূরা কারা কয় এটাই তো জানি না। বিশ্বনবী এই সাহাবী আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন। এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন। আর মেয়েটারে ডেকে বললেন মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, মহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোন সূরা পারো না, তোমার স্বামী সূরা পারে কয়টা? তুমি একটাও পারো না, তোমার স্বামী পারে 3টা। আজ থেকে প্রতি রাতে এশার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে 3টা সূরা তোমারে মুখস্থ করায় দিবে মা। এই 3টা সূরাই হলো রে মা তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? এজন্য খবরদার, সহজ হয়ে যান। মহরানা আমরা বাদ দিছি আর যৌতুক ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? যৌতুক খাওয়া যাবে? জোরে বলেন। যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসো। এই যৌতুককে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা, যৌতুক মুক্ত গ্রাম গড়ার, সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যৌতুক যেন না থাকে। বাবা যারা আছেন তারা হাত তোলেন। ছেলের বাবা যারা, আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে 1 টাকা যৌতুক নিব না। দেখেন কত আস্তে আস্তে করে হিসাব মিলায় রাখছে। মাইয়ার বিয়েতে দিছি, পোলার বিয়েতে উসুল করুন। হাত নামান। বাবা করে দিয়ে হবে না। ইয়াং ছেলে বিয়ে করো নাই, হাত তোলো। বিয়ে যারা করো নাই হাত তোলো। চিৎকার দিয়ে আল্লাহরে শোনাও, বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। আমিন। আর জোরে আমিন। এই যে ভিডিও করে রাখছে না, মেয়ের বাবা যারা আছেন বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখায় কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যৌতুক খাবে না। এই 1 কপি দিয়ে দিবে সবাই। এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দেন। বিয়ে যে এই দেশে কঠিন হয়ে যায়, জিনা ওই দেশে সস্তা করে দেয় কে? তার মানে 1 নাম্বার মদ খেলে আযাব হয়, 2 নাম্বারে জিনা করলে দেশের মধ্যে আযাব হয়, 3 নাম্বার নাচ গান করলে আযাব হয়। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনে নাচের অনুষ্ঠান আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলায়া, গায় না? ফেরেশতারা কি বলবে জানেননি? আপনারা বলবেন রুব্বানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা ঝুলাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক ভাইরা, চোখকে হেফাজত করো, ইমানকে হেফাজত করো। গানের কনসার্ট, নাচের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এগুলোতে যাওয়া যাবে না। জোরে বলো ঠিক কিনা? আবার অনেক যুবকেরা হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায়, হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায়, শ্যামার নাচ দেখতে যায়। আছে না নাই? নাচে শ্যামা তালে 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 তালে। কবরে গেলে ফেরেশতারা বলবে জোতা মার বোতর গালে গালে গালে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক ভাইয়েরা, এই 4টা কাজ গুনে গুনে বেঁচে থাকবা। মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন খাওয়া যাবে না। 2 নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না। 3 নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না। 4 নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ, জি বাংলা দেখা যাবে না। জোরে কোন ঠিক কিনা? স্টার জলসা দেখা যাবে না, কিরণমালা দেখা যাবে না। এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মূল। জোরে বলেন ঠিক কিনা? স্টার জলসা হায়ারে জি বাংলা নষ্ট করলো হই আমার সোনার বাংলা। বলেন স্টার জলসা হায়ারে জি বাংলা নষ্ট করলো হই আমার সোনার বাংলা। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে পরকিয়া, নিজের বউ রেখে অন্য মহিলার দিকে কেমন করে তাকাতে হয়, অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, পরকিয়া, সব এই সিনেমাগুলোর ভিতরে আছে না নাই? এরপরে পারিবারিক অশান্তির মূল। প্রায় জায়গায় আমরা প্রশ্ন পাই, আমাদেরকে ধরে হুজুর বউ আমার
মায়ের কথা শোনে না, বউ শাশুড়ির খেদমত করে না, কেমন করে শাশুড়ি আর বউয়ের মধ্যে ইটিস পিটিস লাগানো লাগে, হিন্দি সিনেমায় আছে না নাই? এগুলো দেখা যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে থাকবেন, ঘরে থেকে হিজাব করে আপনারা সব করতে পারবেন। একজন নারী, তাদেরকে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে, আপনি ডাক্তার হতে পারবেন, একজন নারী ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলটও হতে পারে, কিন্তু পর্দার মধ্যে থেকে। চিৎকার করে বলেন ঠিক কিনা? একজন নারী যদি ভালো ডাক্তার না হয়, নারীর গোপন অঙ্গের অপারেশন, গোপন অঙ্গের চিকিৎসা, গোপন রোগের চিকিৎসার জন্য পুরুষের কাছে যাওয়া যাবে না। একজন ভালো ডাক্তার যদি গাইনি ডাক্তার না থাকে, আমরা নারীদেরকে নিয়ে চিকিৎসার জন্য যাব কোথায়? জোরে কোন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে মেডিকেলে পড়াবেন, ডাক্তারই পড়াবেন, ইঞ্জিনিয়ারিং এ পড়াবেন, তবে আগে কোরআন শিখিয়ে, আগে হেজাব শিখিয়ে, আগে পর্দা শিখিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই ঘরটা পুণ্যময় হবে, বরকতময় হবে। ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, শাহজালাল ইয়ামানি, শাহপরান বের হবে, খতিব উবাইদুল হক বের হবে, মুফতি আমিনী বের হবে, আল্লামা সাইদি বের হবে। জোরে বলেন ঠিক কিনা? আর তা না হলে বের হবে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকী। কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, পর্দা করাবেন। আল্লাহর কসম, কোরআন সাক্ষী, বিশ্বনবীর সুন্নাত সাক্ষী। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখান, হাদিস শিখান, পর্দা শিখান, শালীনতা শিখান, ভদ্রতা শিখান। তাদের পেট থেকে বের হবে খাদিজা, আসিয়া, মারিয়াম, ফাতেমা। তা না হলে বের হবে তসলিমা নাসরিনের মতো বেয়াদব, ঐশীর মতো খুনি। এরকম ঐশীর মতো খুনি আমরা চাই না। তসলিমা নাসরিন যা লিখেছে পড়া যায় না। একটা বই আছে তার ক, আর একটা বই আছে আমার ছেলেবেলা, আর একটা বই লিখেছে নারীর কোনো দেশ নেই, সব দেশ তার। আহা, এটা পড়াও যায় না, কি লিখেছে অন্যরে বলাও যায় না, সবগুলোই হারাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরা নারীকে গল্প, কবিতা, উপন্যাসের নোংরা পণ্য বানিয়েছে, বিজ্ঞাপনের পণ্য বানিয়েছে, বিলবোর্ডের মধ্যে উঠিয়েছে, মডেল বানিয়ে ল্যাংটা করেছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালার বিরুদ্ধে আন্দোলন আপনারা গড়ে তুলবেন। আপনাদের ঘরে এগুলো হয়, আপনাদের একটা সুন্দর সিদ্ধান্ত আপনার ঘরটারে জান্নাত বানাতে পারে, আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ঘরটারে জাহান্নামের টুকরা বানিয়ে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? যুবকদের কথা গেল, মহিলাদের কথা বললে এবার মাদ্রাসা। এই মাদ্রাসাতে ছেলে মেয়ে দিতে হবে, রাজি আছেন তো? ছেলে মেয়েকে হাফেজ বানাতে চান তো? একটা সুন্দর সময় ছিল বাংলাদেশে, আমি নিজেই তো মক্তবে পড়েছি। আমি 6 মাস মক্তবে পড়ার পরে ইমাম সাহেব আমার মক্তবের লিডার বানাই দিছে। ইমাম সাহেব ঘুমায় থাকতো, মসজিদের সভাপতি আসলে জায়গা হচ্ছে, কারণ আমারে পায়া হুজুর ভুলে গেছে। আমি মক্তবে ছোট্টবেলা থেকে পড়াতাম, ছোট্টবেলা থেকে গজল গাইতাম। আমাদের এলাকায় যত তাফসিরুল কোরআন মাহফিল হইতো, ইমাম সাহেবরা আমার ডেকে নিয়ে গজল শোনাতো ওখানে। আমাদের বাড়ির পাশে 6 দিন ব্যাপী একটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম হয়। আমি যখন ছোট্ট গজল গাইতাম, ওই প্রোগ্রামে এখন 6 দিন ব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে আমি আলোচনা করি। শেষ দিন আরেকটা আছে মাতুয়াইলে, 8 দিন ব্যাপী ওখানে গজল টজল গাইতাম। 8 দিন ব্যাপী ওখানে আমারে রাখে। যে স্টেজে গজল গাইতাম ওই স্টেজে আমি কথা বলি। আপনাদের ছেলে মেয়েগুলারা যদি এখানে হাফেজ বানান, যারা এইখানে বসে বসে গজল গাইবে, কোরআন তেলাওয়াত করবে, এরা একদিন আল্লামা সাইদি হবে। জোরে বলেন ঠিক না? একটা সময় ছিল বাংলার জমিনে সকালবেলা মৌমাছির ভনভন শব্দের মতো কত চমৎকার প্রত্যেকটা মক্তব থেকে, মসজিদ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। এখন মসজিদের মধ্যে কোনো পড়া নাই, ইমাম সাহেব বসে থাকলেও, মুয়াজ্জিন বসে থাকলেও বাচ্চা খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সব গিয়েছে ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন। অবশ্যই যাবে, শিক্ষার আলো জ্বালান, ছেলেকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, সেটা ঠিক আছে, কিন্তু আগে কোরআন শিখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ব্যাপারে কোনো কথা নাই। কোরআন সবার আগে। ছেলেরে সব শিখালেন, সব জানালেন, সব দেখালেন, আল্লাহর কোরআনটা চিনালেন না। আপনার মতো কপাল পোড়া বাবা আল্লাহর জমিনে নাই। এখন আমরা ধর্মপ্রাণ কোরআন ছাড়া, নিজেও কোরআন জানি না, বিবিও জানে না, বাচ্চাও জানে না। জোরে বলেন ঠিক কিনা? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ঠিক না?
ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, বিশ্বনবীর সুন্নাহ শিখাতে হবে। অনেকে বলে হুজুর মাদ্রাসায় পড়লে ছেলেগুলো কিচ্ছু জানে না, কিচ্ছু শিখে না। বর্তমান সময়ে এগুলো বলার সুযোগ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ইউনিট বলেন, ক ইউনিট সবগুলাতে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়, মেডিকেলে চান্স পায়, গোটা বিশ্বকাপ পায়। ঠিক না? পৃথিবীর এমন কোন কনফারেন্স নাই যেই কনফারেন্সে যেতে আমি মিজানুর রহমান আজহারীর বাধা আছে। আমি যদি তাদের মানের মতো একটা ইন্টারন্যাশনাল পেপার লিখি, সেটাকে রিভিউ করে তাদের কাছে পাঠাই, এমন কোন কনফারেন্স নেই যেটা আমাকে রিজেক্ট করতে পারে। পৃথিবীর অনেক কনফারেন্সে গিয়েছে, যতদিন বাঁচায় রাখে ওলামাদের সম্মান বাড়ানোর জন্য এই কনফারেন্স গুলোতে যাব। এজন্য ছেলেমেয়েরা কোরআন পড়লে কিচ্ছু জানে না, শিখে না। কে বললো আপনারে? বরং কোরআনই তো আপনার ছেলেরা সব শিখাই দিবে, জানাই দিবে। বলেন ঠিক না? কারণ কোরআনের প্রথম কথা হলো পড়ো, শিখো। কোরআনের প্রথম কথা এই নয় ল্যাব গায়ে দিয়ে ঘুমাও আর আল্লাহর জিকির করো। প্রথম কথা হলো পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন না সবাই? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। সবাই আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, হাদিস শিখান, ভদ্রতা শিখান, ছেলে মেয়েগুলো মানুষ হবে। এই হেফজখানায় ছেলেদেরকে দিতে রাজি আছেন তো? শুধু এইখানকার ছেলে না, গোটা বাংলাদেশের যত জায়গায় আপনারা যান, এই সুলতানপুর হেফজখানার পাবলিসিটি করবেন। আল্লাহ এই হেফজখানাটারে ইন্টারন্যাশনাল মানের হেফজখানা বানাক। জোরে পড়েন আমিন। আসেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। অনেকক্ষণ ভূমিকা কথা বলে ফেলেছি, এবার আর ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে আলোচনা। আপনারা জেগে আছেন তো না ঘুমায় পড়লেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সূরা আর রহমান থেকে আজকে শুনবো। সুন্দর একটা সূরা, জোরে বলেন ঠিক কিনা? ৭৮টা আয়াত দেখলাম, ৭৮টা আয়াত আছে এই সূরার ভেতরে। কয়টা আয়াত? শুনলে অবাক হবেন, এই সূরার মধ্যে শব্দ আছে ৩৫১টা। এই সূরার ভেতরে অক্ষর আছে ১৬৬৫টা। কোন সুবহানাল্লাহ। এই সূরার ভেতরে এমন একটা আয়াত আছে সবার মুখস্থ। কি আয়াত? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বললেন, ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, হুইচ অফ মাই ব্লেসিংস এন্ড মার্সি ইউ ওয়ান্ট টু ডিনাই। আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমাদেরকেও জিজ্ঞেস করলেন, জিন জাতিকেও জিজ্ঞেস করলেন, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? একটা নিয়ামতকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সব নিয়ামতের প্রশংসা কার? আল্লাহ। আমরা বললাম, উই কান্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস। আল্লাহ, তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করে পার পাবো না। অল প্রেজেস টু ইউ, অল প্রেজেস টু ইউ। সব ক্ষমতা এবং প্রশংসার মালিক কে? আল্লাহ। এমন একটা সূরা, যে সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ ৩১ বার বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ১০ বার বলেন নাই, ২০ বার বলেন নাই, ২৫ বার বলেন নাই, ৩১ বার রব্বুল আলামিন এই আয়াতটা এই সূরার মধ্যে বললেন। জোরে বলেন ঠিক কিনা? এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সবার মুখস্থ আছে না? এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়বার বললেন? পিছনের ভাইরা বলে না, জোরে বলেন কয়বার? ৩১ বার। কেন বললেন? একবার বললে হতো, ২ বার, তা না হলে ৩ বার, কিংবা ৫ বার, কিংবা ১০ বার।
এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব সময় বলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? অনেকে মূর্খের মতো বলে, হুজুর ওই গ্রামে এই ওয়াজ করছেন, এই গ্রামে এটা করেন কেন? ওইখানে সালাতের উপর আপনি আলোচনা করছেন, এই গ্রামে সালাতের কথা বলেন কেন? আবার দেখলাম ওই থানাতে আপনি হেজাব পর্দার উপরে আলোচনা করলেন, আমাদের এখানে পর্দার কথা বলেন কেন? তো নামাজ খালি ওই বেটা গয়ে লাগবে, আপনার লাগতো না? পর্দা খালি ওই গ্রামই লাগবে, আপনাদের লাগবে না? এগুলো মূর্খদের কথা, বোকাদের কথা। দামি দামি কথা সব জায়গায় বলতে হয়, দামি দামি কথা সব সময় বলতে হয়, সবখানে বলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তা না হলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা তো 5 বার দিয়ে দিলেই হতো। জোরে কোন ঠিক কিনা? 10 বার দিলেও হতো, 15 বার দিলেও হতো। 10 বার নয়, 15 বার নয়, 30 বার নয়, 31 বার এই আয়াতটাই সূরার মধ্যে দিয়ে দিলেন কে? তার মানে এটা জরুরি, এটা প্রয়োজনীয়। বিশ্বনবী নিজেও মদিনাতে অনেক জুমার খুতবাতে সূরা কফ এক নামে একটা সূরা আছে। কোরআনের অনেক সূরার নাম এক অক্ষর দিয়ে করা, এক অক্ষর দিয়ে কোরআনের শুরু হয়েছে, এরকম সূরা আছে না? যেমন সূরা কফ। আবার 2 অক্ষর দিয়ে আছে না? ইয়াসিন। 3 অক্ষর দিয়ে আছে না নাই? তসিন মিম। 4 5 আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? সূরাতু কফ নামে একটা সূরা আছে। এই সূরাটা বিশ্বনবী জুমার খুতবার মধ্যে বারবার বলতেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে যেতেন, মানে খুতবা শেষ। এরপরের জুমায় আবার ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে গেলেন। এরকম অনেকবার তিনি জুমার খুতবা সূরা কফ তেলাওয়াত করে শেষ করেছেন। একজন মহিলা সাহাবী তিনি বললেন, আমার জীবনে কোনোদিন আমি কোরআন শরীফ খুলে খুলে সূরা কফ মুখস্থ করি নাই। মসজিদে নববীর মধ্যে জুমার দিন বিশ্বনবী এতবার সূরা কফ তেলাওয়াত করতেন, বিশ্বনবীর খুতবার ভেতরে সূরা কফ শুনে শুনে আমি মসজিদের মধ্যেই সূরা কফ মুখস্থ করে ফেলেছি। তার মানে সূরা কফের আলোচনা বিশ্বনবী বারবার করতেন। এজন্য জরুরি কথা বারবার বলার দরকার আছে না নাই? নামাজ এটা জরুরি। 10 বার বললে হয়, 15 বার বললে হয় না। না, 10 বার, 15 বার, 20 বার, 30 বার নয়। কোরআনের মধ্যে রব্বুল আলামিন নামাজের কথা 80 বারেরও বেশি বার বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। নামাজ এটা বড় ইবাদত। একজন মানুষ কি মুমিন নাকি কাফির, এইটা নির্ধারণের জন্য শুধুমাত্র তার সালাতে যথেষ্ট। সালাত পড়লে মুমিন, সালাত না থাকলে কাফের। জোরে কোন ঠিক কিনা? এজন্য সালাতের কথা আল্লাহ 80 বার বললেন, 80 বারের বেশি, 83 84 বার বলেছেন। তো এই জন্য জরুরি কথা বারবার বেশি বেশি এবং সব জায়গায় বলার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ এই সূরাটার মধ্যে 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বললেন। বিশ্বনবী এরকম অনেক সাহাবাদের সামনে সূরাটা তেলাওয়াত করলেন। সাহাবারা মনোযোগ দিয়ে বিশ্বনবীর জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে সূরাতু আর রহমান তেলাওয়াত শুনলেন। তারা চুপচাপ, যেমন এখন আপনারা চুপচাপ। বিশ্বনবী তেলাওয়াতের পরে সাহাবাদের বললেন, ও সাহাবারা, আমি সূরাতু আর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করলাম, তোমরা চুপচাপ। কিন্তু তায়েফের ময়দানে নাখলা নামে একটা খেজুর গাছের মধ্যে বসে, খেজুর গাছের পাশে বসে আমি জিনদেরকেও এই সূরাটা শুনিয়েছি। তোমরা যেমনি চুপচাপ এই সূরাটা শুনলা, জিনেরা কিন্তু চুপচাপ শোনে নাই। সাহাবারা বললেন, তাহলে ওরা কি হট্টগোল করেছে নাকি, গন্ডগোল করেছে নাকি? বিশ্বনবী বললেন, না না। সাহাবীরা বললেন, তাহলে কি করেছে? বিশ্বনবী বললেন, 31 বার রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা আয়াত উল্লেখ করেছেন। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতটা অনেক দামি আয়াত। 31 বার যখন আমি এই সূরার মধ্যে আয়াতটা তেলাওয়াত করলাম, প্রত্যেকবার এই আয়াতের বিপরীতে তারা জবাবে বলল, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। এই আয়াতের অর্থ হলো, মানুষ ও জিন কোন নিয়ামতের অস্বীকার করার সাহস আছে? জিনেরা যতবার আয়াত শুনলো কেঁপে উঠলো আর বলল, না না, একটা নিয়ামতকেও আল্লাহ আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসা কার?